নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলেই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখো, আজকে কিন্তু ছিল সোমবার, আর এখন ঠিক বাজে ঘড়িতে 8:25। তো আজকে আমি অন্য দিনের মতো কিন্তু রান্না শুরু করে দিয়েছি। তো আজকে যেহেতু রবিবারে চিকেন হয়, তোমরা তো জানো সকলে, কিন্তু রবিবারে যেহেতু রান্না করতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো, আর আগের মাছও ছিল, আর কিছুটা পাবদা মাছ এনেছিল। তো রবিবারের দিন আমার শরীর খারাপ ছিল প্রচণ্ড, ওই জন্য আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। তো সেই জন্য সোমবার দিন কিন্তু একটু ভালো ছিলাম, তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে চিকেন এনেছিল, অনেক দিন যেহেতু ওরা চিকেন খায়নি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, তো ওরা বলেছিল যে আজকে চিকেন রান্না করতে। তো সেই কারণের জন্য চিকেনটা আনার পরে আমি ভালো করে ধুয়ে একটু পেঁয়াজ নিয়েছি। তারপর কিন্তু অনেক দিনে মশলাটাও রেডি করে নিয়েছি। আর দেখো, এখানে আমি একটু টক দই ফাটিয়ে নিলাম, তারপরে ফেটিয়ে নিয়ে এখানে কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। এর মধ্যে আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা, এগুলো কিন্তু আমি এর মধ্যে দেবো। তো সেই বাটাটা কাটাই হয় না, জানো, চিকেনের মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ, লবণ, হলুদ আর কোথায় গেল মশলা সমস্ত কিছু দিয়ে টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখছি। আর তারপর কিন্তু আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। এই কড়াইটার মধ্যে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। আর তোমাদের কে কী করো জানি না, কিন্তু বাড়িতে চিকেন বা মাছ হলে আমার ছেলে কিন্তু বলে, মা অনেক করে বেশি করে তেল দেবে, তেল দিয়ে রান্না করবে, আর একদম কম তেল দিয়ে রান্না করবে না, আমার ভালো লাগে না খেতে। তো আমাদের যেহেতু হেলথের দিকটা নজর রাখতে হয়, ওই কারণে হচ্ছে অল্প দিয়ে রান্না খাওয়াও ভালো, খেতে হয় না, অল্প একটু রান্না করতে হয়। মাঝে মাঝে কিন্তু একটু বেশি তেল মশলা দিয়ে রান্না খেতে কিন্তু ভালো লাগে দেখতে। কাঁচা লঙ্কাগুলো করবো বা পোড়া বা স্যালাড, এগুলো খেতে মানে অনেকদিন খাওয়ার পর কিন্তু এটা একঘেয়েমি এসে যায়, ভালো লাগে না। তো সেই জন্য আজকে একটু তেল দিয়েছি বেশি বেশি করে। তো দিয়ে তারপর প্রথমে আলুটাকে ভেজে নেব, আর তারপর কিন্তু চিকেনটা রান্না করবো। আর এমনি সাধারণত স্যালাড খাওয়া বা টক দই খাওয়া বা ফল বলো বা শাকসবজি খাওয়া তো ভালোই, বেশি পরিমাণে তেল মশলা আর বেশি হিট দিয়ে এটাকে কষিয়ে নেওয়া বা বয়েল করা, এটা খাবার কোনো ভালো থাকে না, আর হেলথের ক্ষেত্রেও সেটা ভালো লাগে। তো কিছু কিছু দিন যেমন বাড়িতে কোনো গেস্ট আসলে বা অনেক দিন এরকম সিদ্ধ বা স্যালাড খাওয়ার পরে কিন্তু ভালো লাগে না, তখন কিন্তু একটু ইচ্ছা করে যে ঝাল মশলা ভালো করে দিয়ে তারপর কষিয়ে রান্না করতে। তো সেরকমই আজকে রান্না করবো। ভালো করে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এটাও তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। আর যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওটা দিয়ে দিলাম। তারপরে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর তার মধ্যে আমি একটু সময় পেয়েছি, এখানে আমি কিন্তু ফলগুলো কেটে রাখলাম, কারণ দুপুরে আমি চিকেনটা খাবো, আজকে সোমবার। তো আজকে আমি মানে পুজো করার জন্য কিন্তু আমি কিন্তু এখন কিন্তু ভাত বা চিকেন কিছুই খাবো না। তাই এখন 10টার সময় কিন্তু ব্রেকফাস্টে আমি এই ফলগুলোই খাবো। একটুখানি খাওয়াটা সেরে নেবো, তারপর কিন্তু আমি আবার রান্নাতে চলে আসবো। ফলের মধ্যে আমি কিন্তু তরমুজ, শাকগুলি খেয়ে নিলাম, আর টক দিয়েছিল ওটা খেয়ে নিলাম। আর তেলে খাবার শাক আমি খাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে একটু পরিমাণ লাগছে। তো হচ্ছে তেলে খাবার আমি 10টা খিচুড়ি করে খাচ্ছি। আর তো সেটা খেয়ে নিয়ে আমি এখানে মানে চিকেনটা রান্না করতে চলে এলাম। তো দেখো, আলুগুলো লাল করে প্রথমেই ভেজে নিলাম, ভেজে তুললাম। কারণ চিকেনের আলুতে এমনি দিলেও হয়, কিন্তু লাল করে ভেজে নিলে খেতে একটু
মাঝে মাঝে কিন্তু আমাদের কিন্তু একটু টেস্টি খাবার খেতে ইচ্ছে করে। তো ডাক্তারের কাছে গেলে ডাক্তাররাও বলেন যে বাড়িতে রান্না করে খেতে, যেরকম টেস্টি খাবার বাড়িতে রান্না করে খেলে কিন্তু সেটা অতটা বাড়ির মতো হয় না। তো সেই জন্য ওটাকে বেশ লাল লাল করে ভেজে নিলাম, আর চিকেনটাকে বেশ তেল দিয়ে মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে কষিয়ে নিলাম। তারপর কিন্তু এটাকে জল দিয়ে দেওয়ার একটুখানি ফুটে এলে তারপর কিন্তু আমি এটাকে প্রেশার কুকারে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর কড়াইতে সিদ্ধ করা যায় কিন্তু প্রচুর টাইম লাগে, তো আমি দেখলাম যে প্রেশার কুকারে সিদ্ধটা করে নিই। তো দেখো সিদ্ধ হয়ে গেছে, আর এখন আমি খাবারটাও বেরিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি খাবারটা তুলে নিই। আর আজকের মতো ভিডিওটা কিন্তু এ পর্যন্ত, আর দেখা হচ্ছে আবারও আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সকলেই ভালো থাকবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। তো সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওর সাথে।